প্রাচীন পদ্ধতি একটা আমার দাদা প্রথমে শুরু করছিল আর কি। অনেক পুরাতন একটা জিনিস রস বের করা হয়। তো এটা আসলে বহু পুরানো, ওনাদের মুখ থেকে শুনি যে এটা আসলে অনেক আগে থেকে শুরু হয়েছে। এটা তো বহুত বছর পরে এটা আমরা তৈরি করতেছে যে 50-60 বছর 100 বছর মতো হর আমরা ছোটকালে হইতে এটা দাদু আজু এই কাজটা শিখতেছে। আমার জন্মের পর থেকে দেখতেছি এরকম চালু হইতেছে। এরপরে আমার মূলত এটা হচ্ছে আমার দাদা ইয়া করতো, এরপরে আমার দাদার কাছ থেকে আমার বাবা, তো এখন আমার বাবাও আছে, আমি পাশাপাশি দেখাশোনা করি। পুরাতন থেকেই এরকম চলতেছে। আর এই পদ্ধতিতে মানে আমরা মনে করি এটা সুবিধাজনক। এই যেমন গরু দিয়ে হইলে যেমন কোনো মেশিন ব্যবহার করা হইতেছে না, আর এখানে মূলত মেশিনটা নষ্ট হয় কম। আমরা মনে করি যে এটাই বেশি সুবিধা আর কি। এটা আসলে পাহাড়ি এলাকা, এখানেও এরকম বিদ্যুৎ নাই, কোনো আধুনিক কোনো জিনিসের ইয়া নাই, ছোঁয়া নাই। আধুনিক পদ্ধতি অবলম্বন করা সম্ভব না, প্রাচীন পদ্ধতিতেই। এখান থেকে দুইটা গরু আর দুইজন লোক প্রতিদিন প্রায় 80 লিটার মতো রস আমরা বের করি এই মেশিন থেকে। এখানে রস পাওয়ার পর আমরা রসগুলো ছেঁকে তারপরে কড়াইয়ের মধ্যে উঠাই। এরপরে জাল দিতে অনেকক্ষণ জাল দেওয়া হয়। তারপর জাল দেওয়ার পরে মূলত গুড় হয় আর কি। এটা গরুটি মানে সিবাইয়া রান্না, হ্যাঁ গুড় বানাবো। গুড় ঘন্টা 2 ঘন্টাতে ঘুরতেছে, এখনো মানে আরো অল্প বাকি রয়ে গেছে। এবার তুলার পরে দিয়ে ভাগ করব, আমরা মিঠা গুড়ি বানাতেছি। আমরা ফাহারি যে মানে আমরা বুদ্ধ জাতি ফাহারি। এটা মানে কুসা মানে এটা মানে মিঠা তৈরি করতেছে। হ্যাঁ পুরানা সিস্টেম না এটা, আমরা বহুত পুরানা সিস্টেম এটা করতেছি। আমরা আজু করতো, দাদা করতো, নানা করতো, আমরা বাপেরা করতো, ব্যাগ কিছু করতো আমরা এখানে। এগুলা আমি গুটাছে, গুরু গুটাছে, রস পুটতেছে, গুড়ে মানে রস পুটতেছে। আমরা ছাড়া এখানে আরো কেউ করে না স্টাইলে। আমরা এটা মানে আজকাল থেকে গুটাছে গুরু দিয়ে, মানে গুরুও করছে, রসও পড়তেছে। 2-2.5 ঘন্টা পর্যন্ত আমরা চলতে আছে এখনো, এইভাবে করতে আছে আমরা অরিজিনাল হবে। হ্যাঁ শুনে গুরু আমার কথা শুনে, গুরু আমার কথা না শুনে গুরু কেন গুটতেছে, তো গুটতে থাকবো। এখন মানে রস পড়তেছে এখন কিভাবে আমরা ওই গুরু গুটতেছে, কুসাজি রস নামাইতে আছে সিটবা। এখন মানে আমরা রস ভরে গেছে, গরুর একটা থামাই দিছি আমরা। এই ভিতর আমরা কুসা দিতে আছে, রস পড়তে আছে এইখান থেকে। এই তো এটা হলো পাহাড়ি কুসা, আমরা খাইতেছি, মিষ্টি আছে এখন। খাবো, আমরা খাবো। কি মিষ্টি এটা, পাহাড়ে কেউ বেচবে না, আমরা বুঝি, আমরা তৈরি করতে আছে। এই তো পাহাড়, এই জায়গা পাহাড়। এটা হচ্ছে আখ মারাই করার কল আর কি। এটা মূলত পাহাড়ি এলাকা, এখানে আমাদের আখ চাষ করি। এগুলো আসলে আখ ক্ষেত, এই পাশ দিয়ে অনেকগুলাই আছে, মানে কয়েকটা ধাপে আছে আর কি। তো এখানে এগুলো সবগুলো আমরা কাইটা তারপর এখানে নিয়ে আসি। এই যে ওইদিকে পাহাড়ের এই পাশে আছে আখ ক্ষেত, ওইদিকেও পাহাড়, এদিকেও পাহাড়। আসলে এদিকে এরকম কারেন্ট বা বিদ্যুৎ এরকম কোনো কিছু নাই। প্রাচীনকালে এটা মূলত ওরা কোনো না কোনো পদ্ধতি অবলম্বন করে বানাইছে হয়তোবা। এটা বানানো হয়েছে যে অনেক আগে থেকে, কিন্তু আমার দাদারা যখন শুরু করছিল তখন থেকে এটা এখনো আছে। আগে থেকে যেভাবে করা হচ্ছে প্রাচীন পদ্ধতিতে, এখানে এরকম প্রাচীন পদ্ধতিতে আমরা করি, মানে একদম অথেন্টিক। এই যে মেশিনটা দেখতেছেন, এটার বয়স প্রায় আপনার 60 থেকে 70 বছর হবে। এরা কাজ করতেছে, এরা এই অঞ্চলেরই, এদের সাহায্যে আমরা বানাই, এরাই বানায় মূলত এগুলো। ওনাদের মাধ্যমে আমরা এই সাপোর্টটা পাচ্ছি, ওনারাই মূলত এই গুড়টা তৈরি করে আর কি। এই রস দিয়ে আপনার গুড় বানানো হবে, আখের গুড়। এখানে পাত্রের মধ্যে নিচ্ছি, এরপর আমরা গরম করে গুড় বানাবো। একটা মজার বিষয় হচ্ছে এখানে যে আখ মারাই করার পরে যে চামড়াটা থাকে, ওই চামড়াটা এখানে আবার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় শুকাইয়া। প্রথমে জমি থেকে আখ কাটা লাগবে, আখ কাটার পরে আখগুলো একটু ছাঁটাই করে তারপর এখানে নিয়ে আসা লাগবে। জাল দেওয়ার সময় আগুন জোরে দেওয়া যাবে না, আস্তেও দেওয়া যাবে না, মানে এক ধাপে দেওয়া লাগবে, খুবই সূক্ষ্মভাবে দেওয়া লাগে। সকালবেলা আমরা প্রায় 6টার সময় আসি, আইসা তখন থেকে আমরা আগের দিন বিকালে আখগুলা কাইটা এখানে আইনা রাইখা দেয়। পরে একদম সকাল যাতে গরুর সুবিধা হয়, সকাল ঠান্ডা থাকে, গরুর একটা সুবিধা হয়, ওই সময় আমরা আইনা রস বের করা শুরু করে দেয়। আমরা যে আখ দিয়ে গুড় বানাই, এটার জাতও কিন্তু আলাদা একদমই। এটা অনেক আগে থেকেই এই আখ দিয়ে মানে আমাদের গুড় বানানো হয় আর কি। এই জাতটা মানে অনেক আগে থেকে আমার দাদারা রাখছিল এই জাত, আমার দাদার কাছ থেকে আমার বাবা রাখছে, এখন আমি রাখতেছি এরকম। এটার বিশেষত্ব হচ্ছে এটার মধ্যে এমনি অন্যান্য জাতের আখ দিয়ে গুড় বানানোর আর এটার মধ্যে, এটা দিয়ে গুড় বানানোর মধ্যে এটাতে সুবিধাজনক আর কি। এই আখটার তেমন বেশি যত্ন করা লাগে না। এই 1 বছর ইয়া করলে, একটু পরিষ্কার করে দিলে, মানে কোপ দিয়ে দিলে, পানি দিয়ে দিলে, আর মানে 1 বছর বেশি যত্ন করা লাগে না, এবং পুরোটাই রস। আর ওই রস থেকে এই রসটা অনেক বেশি মিষ্টি। আর এই রসটা এত মিষ্টি মানে বলার বাইরে। আর খাইলে কি মনে হবে চিনি মিশাইছে। এমনি রাস্তার পাশে আপনারা যেগুলা খান এগুলো একদমই আলাদা, ওইগুলো এত মিষ্টি না, এগুলো একদমই মিষ্টি। যারা মিষ্টি পছন্দ করে না তারা এই রস খাইতেই পারবে না, মানে এত মিষ্টি।